চা আমাদের প্রতিদিনের জীবনের একটি অপরিহার্য অংশ। প্রতিটি সকালে শুরু হয় এক কাপ ধোয়া ওঠা চায়ের মাধ্যমে, যা আমাদের সতেজতা এনে দেয়। তবে কখনো ভেবে দেখেছেন যে চায়ের পাতা আমরা প্রতিদিন ব্যবহার করি সেটা কিভাবে তৈরি হয়? এই পাতা কিভাবে চা বাগান থেকে সংগ্রহ করা হয় এবং কারখানায় প্রক্রিয়াজাত হয়ে আপনার কাপ পর্যন্ত পৌঁছায়? আজকের এই ভিডিওতে আমরা জানব চায়ের পাতা তৈরির পুরো প্রক্রিয়া। চায়ের পাতার যাত্রা শুরু হয় বাগান থেকে। চা গাছ সাধারণত পাহাড়ি এলাকায় যেমন সিলেট বা চট্টগ্রামের পাহাড়ে চাষ করা হয়, কারণ সেখানকার মাটি এবং জলবায়ু চা গাছের জন্য উপযুক্ত। প্রথম ধাপে চা গাছের বীজ বপন করা হয়। বীজ থেকে গাছ হবার জন্য সেগুলোকে নার্সারিতে সঠিক পরিচর্যা করা হয়। গাছগুলো বড় হলে সেগুলোকে মাটিতে স্থানান্তর করা হয়। চা গাছ সাধারণত 1 থেকে 2 বছরের মধ্যে পূর্ণবয়স্ক হয় এবং তাতে ফলন শুরু হয়। চা গাছ থেকে পাতা সংগ্রহের সময় অত্যন্ত যত্ন নেওয়া হয়। সাধারণত গাছের উপরে 2 থেকে 3টি পাতা এবং একটি কুঁড়ি সংগ্রহ করা হয়। এটি কারণ এই পাতাগুলোতে সবচেয়ে বেশি স্বাদ এবং সুগন্ধ থাকে। হাতে বা বিশেষ মেশিনের সাহায্যে পাতা তোলা হয়। এরপর এগুলো ট্রাকে করে কারখানায় নিয়ে যাওয়া হয়। কারখানায় পৌঁছানোর পর প্রথম ধাপে পাতাগুলো থেকে ধুলো, ময়লা এবং অন্যান্য অপদ্রব্য সরানো হয়। এরপর পাতাগুলোকে বড় ট্রেতে রেখে শুকানো হয়। এই শুকানোর প্রক্রিয়ায় পাতার আর্দ্রতা 50% পর্যন্ত কমানো হয়। এই ধাপটি 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত চলতে পারে। শুকানোর পর পাতাগুলোকে বিশেষ মেশিনে রোল করা হয়। এই রোলিং প্রক্রিয়ায় পাতাগুলো চূর্ণ হয় এবং সেগুলোর অভ্যন্তরে থাকা প্রাকৃতিক তেল বের হয়ে আসে। এই তেলই চায়ের স্বাদ এবং সুগন্ধ বাড়ায়। এরপর পাতাগুলোকে অক্সিডেশন প্রক্রিয়ায় নেওয়া হয়। এই প্রক্রিয়ায় পাতাগুলো বাতাসের সংস্পর্শে আসে, যা পাতার রং পরিবর্তন করে। গ্রিন টি এবং ব্ল্যাক টি তৈরিতে এই প্রক্রিয়ার সময়ের তারতম্য করা হয়। গ্রিন টিতে অক্সিডেশন বন্ধ রাখা হয় আর ব্ল্যাক টিতে সম্পূর্ণ অক্সিডেশন করা হয়। অক্সিডেশনের পর পাতাগুলো আবার শুকানোর প্রক্রিয়ায় যায়। এবার পাতাগুলোকে 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। এই ধাপে পাতাগুলো সম্পূর্ণ শুকিয়ে যায় এবং সংরক্ষণের উপযোগী হয়। এরপর পাতাগুলোর গ্রেডিং করা হয়। আলাদা আকার এবং মানের পাতাগুলোকে পৃথক করা হয়। বিশেষজ্ঞরা সেগুলোর চূড়ান্ত মান পরীক্ষা করেন। সবশেষে পাতাগুলো অটোমেটিক মেশিনে প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয়। প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়।